আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার স্বপ্নের বাড়িটা। এই দেখুন, আমি পিছন থেকে ভিডিওটা করছি। এটা হলো বাড়ির পিছন দিকে, বাহিরে এখন দূরে আস্তর করা হয় নাই, এখনও বিল্ডিং পুরাটা কমপ্লিট হয় নাই। পিছনের দুইটা রুম কোনো রকম ভিতরে আস্তর করে আমরা থাকতেছি। সামনেরগুলি এখনও বাকি আছে, সামনের দুইটা রুম প্লাস দোকান বাকি আছে। তো এই যে দেখুন, এখানে নিচ থেকে অনেক উঁচু, অন্যদের বিল্ডিং দোতলা যে উঁচু হয়, আমার একতলাই ওরকম উঁচু হয়েছে। আর আমার বিল্ডিংয়ের স্কোয়ার ফিট হলো আপনার 1800 স্কোয়ার ফিট। আর আপনি ফাউন্ডেশন হচ্ছে 4তলা, যেহেতু আমাদের এখানে অনেক ভাড়া চলে, এর জন্য ফাউন্ডেশন বেশি দেওয়া হয়েছে, 4তলা করা হয়েছে। আর আমার বিল্ডিংয়ের ইউনিট হয়েছে 2 ইউনিটের, প্লাস 2 ইউনিটের বেশি হয়েছে, কারণ 16 কলমে 2 ইউনিট হয়ে গেত, আমরা 4টা কলম বেশি দিয়ে আরও বাড়াইছি। যে দোকানের জন্য আমার ছাদ বড় হয়েছে, দোকানের জন্য দুই পাশে 4টা কলম বেশি লাগছে, 20টা কলম দিছি। আর এখন দেখুন বাড়ির ভিতরে ঢুকছি। তো টিনের গেটটা দেখতে পেলেন, ওইটা রাখবো না, লোহার গেট লাগাবো বাড়ির কাজ শেষ হলে। আর এই সিঁড়িগুলি সবই টাইস করা হবে, এখান দিয়ে সব টাইস করা হবে, ওয়ালে সব জায়গায় টাইস করা হবে। দেখুন, এটা হলো আমার হলরুমের গেট। আর সব রুমের দরজা হলরুমের ভিতরে রাখছি, যেহেতু আমি ভাড়া দেওয়ার চিন্তা ভাবনা আছে দোতলা কমপ্লিট করার পরে। আর এটা হলো আমার সোফা, আর এটা একটা কমন টয়লেট। এটা হলো হলরুমে, এই টয়লেটটা সব রুমের মানুষই ইউজ করতে পারবে। আর আমার বিল্ডিংয়ের টোটাল টয়লেট হলো 3টা, 2টা অ্যাটাচ আর একটা কমন। আর এটা হলো ডাইনিং স্পেস প্লাস টিভি এলইডি। আর এখানে যে 2টা রুম আমার কমপ্লিট হয় নাই, সেই 2টা রুমের দরজাও লাগাই ফেলাইছি, দরজা লাগানো শেষ হয়ে গেছে, কিন্তু এখন রুমের কাজ বাকি আছে। দেখতে পেলেন আমার হল রুমটা হলো ড্রয়িং কাম ডাইনিং, ড্রয়িং প্লাস ডাইনিং একসাথেই পাশাপাশি। তো এখন দেখাবো আমার রুমটা। এই হাতের হলরুমে ঢোকার পরেই সামনেই হলো আমার রুম। তো আমি আমার যে ঘর ছিল আগে, সেই ঘরেও আমার এই সামনের এই রুমই থাকতাম, এই কারণে আমার অভ্যাস হয়ে গেছে। তো সামনের রুমটাই নিছি। আর এই রুমটা আমি থাকবো, এই জন্য এই রুমে অ্যাটাচ টয়লেটও রাখা হয়েছে একটা। তো এই যে এখানে হলো অ্যাটাচ টয়লেট। তো টয়লেটের ভিতরে না দেখালাম। তো আমার রুমে আছে একটা খাট, আছে ওয়ার্ড্রোব, আছে একটা সিঙ্গেল সোফা, আর আছে একটা সেলাই মেশিন, যেহেতু আমি সেলাইয়ের কাজ জানি টুকিটাকি, নিজের কাপড় চোপড় নিজেই বানাই। আর এটা হলো একটা আলমারি। আর এই যে দেখুন, এখানে ড্রেসিং টেবিল। তো ড্রেসিং টেবিলের সাথে একটা টুলও আছে। তো এগুলি আমার সব আগের ফার্নিচার। আমার যে আগে ঘর ছিল দুই বিটায় 2টা ঘর ছিল, লোহা কাঠের, আর 27 আবন্দির ঘর ছিল, সেই ঘরের ফার্নিচার। আমি নতুন কোনো কিছুই কিনি নাই বিল্ডিং দেওয়ার পরে, কারণ আমার বিল্ডিং দিয়ে আমি 2 মাস আগে বিল্ডিং উঠছি, পাশে একটা ফ্ল্যাটে ভাড়া থাইকা কাজ করাইছি। তো এখনও প্রচুর কাজ বাকি আছে, দরজা বানিশের কাজ, টাইসের কাজ, রঙের কাজ, প্রচুর কাজ বাকি আছে। তো ভাড়া থেকে কাজ করানো যায় না, সম্ভব না, এই কারণে বাড়িতে আইসা পড়ছি তাড়াতাড়ি। তো এই যে এখন দেখুন, এই যে দরজাগুলি হলো গামারি কাঠ, 2টা দরজা গামারি কাঠ। আপনার ভাইয়া নিজে এই কাঠগুলি কিনে তারপর বানাইছে মেশিনে। আর দেখুন, এটা হলো আমার ছেলে মেয়ের রুম, এই রুমে আমার ছেলে মেয়ে থাকে। আর এখানে আছে ওয়াল শোকেস, এরপর আছে আপনার একটা রকিং চেয়ার, তো এরপর আছে একটা সিঙ্গেল সোফা। যেহেতু আমার 5 সিটের সোফা, এই জন্য আমি 2 রুমে 2টা সেট করছি। আর এখানে আছে মালয়েশিয়া কাঠের একটা খাট, যেমন ছেলে মেয়ে শোয়, আমরা পোলাপানে শোয়, কারণে ছোটো খাট রাখা হয়েছে। আর এখানে আছে একটা ট্রাঙ্ক প্লাস একটা ওয়ার্ড্রোব, বাচ্চাদের ওয়ার্ড্রোব। আর এটা হলো এই যে জানালা দেখতে পাচ্ছেন, এই জানালাটা হলো 5 ফিট বাই 4.5 ফিট, অনেক বড় জানালা। তো এই যে থাইটা দেখাচ্ছে, থাইটা হলো কালো গ্লাস।
আপনি ভাইয়া কালো গ্লাস পছন্দ করে লাগাইছে, কারণ সাদা রং করা হলে কালো গ্লাস অনেক সুন্দর লাগবে এই জন্য। আর এখন দেখাচ্ছি কিচেন। এই যে কিচেনে আমার টাইলস করা হবে, এই জন্য আমার কিচেন এইভাবে রাখা হয়েছে, আস্তর করি নেই। পুরাটাই ওয়ালের টাইলস হবে, পুরা কিচেন রুমে ফ্লোর এবং ওয়াল পুরাটাই টাইলস হবে এই জন্য। আর যেহেতু আমার রুম আরও 2টা বাকি আছে সারা, এই কারণে আমার এই রুমে সব সেট করে রাখছি। এই মিসিপ এগুলি সব কিচেন রুমেই রাখছি। কিচেন রুম আমার অনেক বড়, এই জন্য দেখুন এখানে 2 পাশে 2টা মিসিপ, তারপরে যেখানে আমার ইলেকট্রনিক্সের সব জিনিস। তো ইচ্ছা ছিল বাড়িটা কমপ্লিট করার পর একটা ভিডিও দিব, তার আগেই দিলাম, সমস্যা নাই। কমপ্লিট করার পর আরেকটা ভিডিও দিব। এখানে আছে ওভেন, ব্লেন্ডার, রাইস কুকার, প্রেশার কুকার, তারপর আপনার পানি গরম করার এরপর আছে গ্যাসের চুলা। তো গ্যাসের চুলা আমার একটা কাচের ছিল, নষ্ট হয়ে গেছে, এটা কিছুদিন যাবৎ এনে দিছে। আর এখানে আছে বেচিং। তো আমার এগুলি সব আগের, আমার এই বেচিং, এই জানালা এগুলি সব আমার আগের ঘরের সাথে বারান্দা ছিল কিচেন রুমের মতো, ওইগুলি লাগাইছি। আর এই যে দেখুন এটা ডাইনিং, এই যে এটাও সেগুন কাঠের। তো আমার ঘরে বেশিরভাগই কাঠের জিনিস। আপনার ভাইয়া যাই করে সব ভালো জিনিস 1 নাম্বার, সে কোনো 2 নাম্বারে কাজের ভিতরে নাই। এইটাও সেগুন কাঠের। আমি বলছিলাম মালয়েশিয়া কাঠের সোফা আনার জন্য, সে কয় না, সেগুন কাঠেরই করবো, যেহেতু পরে কাঠের জিনিস বানালে কিছুদিন বানিশ যেহেতু উঠে যায়, আবার বানিশ করলে নতুন হয়ে যায়, এই কারণে সে কাঠের জিনিস পছন্দ করে। এই কারণে সবই আমার কাঠের জিনিস। আর এই যে এটা হলো মেহেরগনি কাঠ, প্রসেসিং করা, সিজনাল করা, এটা ঘুনে ধরবে না। তো বানিশের কাজটা আমরাই মানা করছি, যে টাইলসের কাজ বাকি আছে, রঙের কাজ বাকি আছে, এই জন্য। যেহেতু বাড়িতে আরও কাজও বাকি, এখন আমার 2 পাশে 2টা রুম, দোকান, এগুলির কাজ বাকি। তো যে আমার ছাদের সিঁড়ি দেখতে পেলেন, আমার ছাদের সিঁড়িগুলি 4 ফিট করে রাখা হয়েছে। ছোট ছোট সিঁড়ি ভালো লাগে না, 2জন মানুষ ওঠা যায় না, নামা যায় না। তো আরেকদিন আমার ছাদের ভিডিও দেখাবো। ছাদ অনেক বড় হয়েছে। আর এখানে দেখুন ট্যাঙ্কি, এটা হলো আমার 2টা ট্যাঙ্কি এখানে, একটা হলো পানির, একটা হলো ময়লার। সেফটি ট্যাঙ্কি করা হয়েছে। আর আমার ট্যাঙ্কিটা অনেক মজবুত করা হয়েছে, নিচে আরও বড় হয়েছে, উপরে ছোট করে দিছে, নিচে আরও বাড়াইছে, ওই রাস্তার পাশাপাশি গেছে নিচ দিয়ে। দেখুন ওই কলম থেকে ওই কলম পর্যন্ত দোকান হবে। আর দোকান হলো আপনার 13 ফিট বাই 9 ফিট। এই রুমে একটা অ্যাটাচ টয়লেট হবে, এখনও কাজ বাকি আছে। তো আর আমার বিল্ডিংয়ের আপনার রড দেওয়া হয়েছে একের ভালোটা, 1 নম্বর রড, বিএসআরএম যেটা বলে, বিএসআরএম রড দেওয়া হয়েছে। যখন বিল্ডিংয়ের কাজে হাত দিছি তখন রডের টন ছিল 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা করে টন দিয়ে এই বিল্ডিংয়ের কাজ শুরু করছে। আর আমার বিল্ডিংয়ের টোটাল রড 9 টন রড লাগবে, এখনও বাকি আছে, যেহেতু আরও রড লাগবে। টোটাল 9 টনের মতো রড লাগছে। আর এত লাগার কারণ হলো যে আমার ফ্লোরে আপনার